বাবা দুনিয়ার আসামি মানুষের মতোই, দুনিয়ার পুলিশ মানুষের মতোই একজন মানুষ, আসামির মতোই একজন মানুষ। অনেক সময় আসামির চেয়েও পুলিশ দুর্বল হয়। মানুষের মতো মানুষ আসামির মতো পুলিশ দেখিয়া তার চেয়েও দুর্বল পুলিশ দেখে আসামির কলিজারা কাঁপতে পারে, থর থর করে কাঁপতে পারে, কলিজারা উল্টাইয়া যাইতে পারে, জিভটা শুকাইয়া যাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের আসামি ধরার জন্য যে দারোগা পুলিশ তৈয়ার করে রাখছে তার নাম আজরাইল। আল্লাহ আল্লাহ তুই মাফ করিয়া দাও। বাবার আজরাইলের অবস্থাটা কি? নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না, রূহটা থর 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 করে কাঁপতে থাকবে। ওইদিকে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে থাকবে। নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবে আর বলবে, ও ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম, আমি তো নতুন বিবাহ করছি, আহারে আমি পরীক্ষা দিয়েছি, আগামীকাল রেজাল্ট বের হবে, নতুন চাকরি করছি, আগামীকাল বেতন পাবো, চিন্তা করছি মাকে প্রথম বেতন দিয়ে খাওয়াবো। অমুক মাহফিলে গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করবো না, রোজা আর ছাড়বো না, দাড়ি আর কাটবো না, গুনার কাজের কাছেও যাব না। এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম সারা রাত ঘুমাবো না, ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হইয়া যাব। ওয়া আকুম মিনাস সলিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হইয়া যাব, কিন্তু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবীস আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকা রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুহটার উপরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগ বলে সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। ও বড় লোক বাবা, ও বড় লোক, তুমি আমেরিকায় গিয়েও চিকিৎসা করো না কেন, লন্ডন গিয়েও চিকিৎসা করো না কেন, তোমার ওপেন হার্ট সার্জারি করো না কেন, তোমাকে যতই কোরামিন খাওয়াক না কেন, যতই সিলান পুশ করুক না কেন, মাওলা রাজা থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া, আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার মুসলমান বাবারা, মোমেন বাবারা, এ জ্ঞানী বাবারা, পর্দারা জ্ঞানী মা বোনেরা, কেন খেয়াল করো না আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খুদা না খাস্তা, খুদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। মওয়াতের চান্স একবার, দ্বিতীয়বার চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার ঢোকার কোনো চান্স নাই রে বাবা। হে জ্ঞানী বাবারা,
আজকে দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ গেলে আমার খবর নেওয়া যায়, আবার ফিরিয়ে আসে। কিন্তু তোমার আমার বাড়ির দরজায় ছেলেকে, মেয়েকে, বাবাকে, দাদাকে, ভাইকে, বন্ধুকে সবাই আসছি, আজ পর্যন্ত তাদের খবর আমরা কেউ নিতে পারি নাই, আর কোনোদিন ফিরিয়ে আসবে না। ঠিক আমরাও যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমাদের খবরও কেউ নিতে পারবে না, আর দুনিয়াতে ফিরিয়ে আসবো না। যদি আমার মাওলায় তোমার আমার খবর নাই না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফালাইবে। কোন মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ জমা হইয়া যাবে। আযাবুল কবরে হকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। তুমি কি বুখারী শরীফের রওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই কবরের নিকট থেকে রওনা করলেন। কবরের কাছে গিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই দুই কবরের মধ্যে আযাব চলতে আছে। একজনে প্রসাব থেকে নিজেকে হেফাজত করতো না, আর একজনে সগুল খুরি করিয়া বেড়াইতো, গিবা শিকায়ত করিয়া বেড়াইতো। এ আমার মুসলমান মুমিন বাবারা, কেন খেয়াল করো না? আল্লাহ নবী এই কথা বলেন না, লোকটা মুশরিক ছিল, লোকটা কাফের ছিল, লোকটা মুনাফিক ছিল, এই কথা বলেন নাই। দুইটা কবিরা গুনার কথা বলছে। অথচ তুমি আমি সারাদিন কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকি। গুনাহ করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি। বাবারে, তোমার আমার বাবা আদম আলাইহিস সালাতু কোনো গুনাহ করেন না, একটা ভুল করছে, শুধু একটা ভুল করছে। একটা ভুল করার কারণে লজ্জায় 350 বছরের মধ্যে আকাশের দিকে মাথা উঠায় নাই। কানতে 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 কানে নহর জারি করিয়া ফেলাইছে, শুধু একটা ভুল করার কারণে। অথচ তুমি এবং আমি এত গুনাহ করি, গুনাহ করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কসওয়া। আমাদের কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক নিজেই কালামে পাকের মধ্যে ফরমান, কিছু কিছু মানুষের কলবটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গা থেকে রওনা করলেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে পাথর, কেন তুই কাঁদতে আসছ? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়া জাহান্নামকে জ্বালাইবে। ওই জাহান্নামের ভয়তে আমি কাঁদতে আছি। আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাথর তোমার ভয়ে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বললেন, হে মুসা, তুমি তাকে সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখান থেকে যাওয়ার সময় তাকে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগী নবী ছিলেন। তিনি ধমক দিয়া প্রশ্ন, পাথর, তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। তখন পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আমাকে মাওলায় মাফ করিয়াছেন, বিশ্বাস করছি, তাহলে আমারও কেন কান্দ? বলেন, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, আপনি আল্লাহর কাছে দোয়া করতেন না, হয়তোবা মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। আল্লাহ আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও।